19 বছরের ছেলে এই যে এত টাকা দিয়ে খাসি কোরবানি দিল, এই ছেলেটা নিঃসন্দেহে এই অতিরিক্ত অ্যান্ড্রয়েড আসক্তির কারণে তার মন মানসিকতা বিকৃত হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। এছাড়া IPL জুয়া, BPL জুয়া, 1 bet 9 উইকেটে বাংলাদেশ 6টা হয়ে গেছে। শুধু এই যে ধানমন্ডির ছেলে সে যে এরকম লাখ টাকা দিয়ে ছাগল কিনে এরকম কোরবানি দিয়েছে বিষয়টা তা নয়, এটা দুই একটা আপনার সামনে আসছে, তাই না? এরকম হয়তো তদন্ত করলে এরকম অনেক দেখা যাবে যে অনেক বাবার মানে অবৈধ টাকা, সেই টাকার সন্তানেরা এটা আরও অবৈধ কাজে এরা ব্যবহার করতেছে। যখন একটা বাচ্চা টিকটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে আবার দেখে, গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে আবার দেখে, এতে কী হচ্ছে? ওই বাচ্চা ব্যান্ডে কন্টিনিউয়াস ডোপামিন নির্গত হচ্ছে। কন্টিনিউয়াস ডোপামিন তার লং টাইম চিন্তা করার ভীষণ যে নষ্ট করে দিচ্ছে। এতে কী হচ্ছে? কিশোর গ্যাং তৈরি হচ্ছে। যে কিশোর গ্যাং আগে নাম লাগানো হচ্ছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। ধানমন্ডির একটা ছেলে, হ্যাঁ, তার বাবা কাজ করে হচ্ছে রাজস্ব একটা খাতে, তো ওনার ছেলে 19 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে। উনি হলো পরে কলেজে হয়তো ফার্স্ট ইয়ার, ইন্টারে ফার্স্ট ইয়ার বা অনার্স ফার্স্ট ইয়ার এরকম পড়ে একজন স্টুডেন্ট। তো তার পক্ষে যে 19 লক্ষ টাকার ছাগল কিনে কোরবানি দেওয়া, এটা কিভাবে সম্ভব হলো? এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই এত টাকার ছাগল কোরবানি দিয়ে আসলে কোরবানির যে কী মর্মার্থটা আমরা ঘোষণা করতে চাচ্ছি, এটাও কিন্তু একটা কোশ্চেন। তো সবচেয়ে আমি মনে করি যে এই যে ছেলে মেয়েগুলা যারা এরকম বাবার টাকা দিয়ে, হ্যাঁ, মূলত বাবার অবৈধ টাকা পয়সা দিয়ে আমাদের সমাজে এরকম কি বলে অবৈধ আধিপত্য বিস্তার করে একটা কমিউনিটিকে কোণঠাসা করার চেষ্টা করে মানসিক স্বাস্থ্য নষ্ট করতেছে, এর জন্য আইনত কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। শুধু এই যে ধানমন্ডির ছেলে সে যে এরকম লাখ টাকা দিয়ে ছাগল কিনে এরকম কোরবানি দিয়েছে বিষয়টা তা নয়, এটা দুই একটা আপনার সামনে আসছে, তাই না? এরকম হয়তো তদন্ত করলে এরকম অনেক দেখা যাবে যে অনেক বাবার মানে অবৈধ টাকা, সেই টাকার সন্তানেরা এটা আরও অবৈধ কাজে এরা ব্যবহার করতেছে। আমাকে প্রশ্ন করা হচ্ছে এটা কীভাবে এটা পরিত্রাণের উপায় কী, হোয়াট ইজ দ্য সলিউশন, এবং এই ব্যাপারটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমাদের কাছে যখন আপনারা কোশ্চিন করেন, আমি একটা মেন্টাল হেলথ কর্মী হিসেবে, তখন আমরা মনে করি একটা কোশ্চিন যখন আমাদের কাছে আসে, ওটা দুইটা ওয়ে থেকে আমরা দেখি। নাম্বার ওয়ান, জাস্ট ইফ ইউ গেট এ প্রবলেম in your social circumstances, try to find out the solution. What may be the solution? আমি সমাজকর্মী হিসেবে মনে করি এই সলিউশনটা মূলত ছিল আমাদের পরিবারে, হ্যাঁ, পরিবারে তাদেরকে মানসিক স্বাস্থ্য দিক দিয়ে সুগঠিত করার প্রধান দায়িত্ব ছিল। পরিবার থেকে দায়িত্বটা চলে গেল আমাদের শিক্ষাগুরুদের হাতে, যেখানে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষাটা গুরুত্বপূর্ণ। লাস্ট অফ অল, আমাদের যে পারিপার্শ্বিক যে সার্কামস্টান্সেস, সেখান থেকে আমাদের ছেলেমেয়েরা কী শিক্ষা পাচ্ছে। আমি মূলত এর জন্য দায়ী করতেছি ছেলেমেয়েদের অতিরিক্ত এই মোবাইল দেখা, অতিরিক্ত ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি, ফ্রি ফায়ার, পাবজি, IPL, BPL, লুডো, জুয়া, টেলিভিশন, গান বাজনা দেখার কারণে বাচ্চাদের মন মানসিকতা, বাস্তবতার প্রতি আচার-আচরণ অস্বাভাবিক হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। কি করতেছে, হ্যাঁ, আর কি করা উচিত, এই বিষয়টা আর তারা ভাবতেছে না। এখন কি করতেছে, এটা তাদের যে চিন্তাভাবনা, এটা তার কন্ট্রোলিংয়ে নাই। এটা অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত ফেসবুক, ইউটিউব, টিকটক, হ্যাঁ, IPL, BPL, লুডো, জুয়া, 1 bet 9 উইকেট, নানাবিধ অ্যাপ, বা এটা বলে শেষ করা যাবে না, একদম তো বলা সম্ভবই নয়। তো এইগুলো দেখার কারণে আমাদের বাচ্চাদের চিন্তা জগৎ, তারা কি চিন্তা করবে নিজে থেকে, এটা আর তারা বুঝতেছে না। এতে কি সমস্যা হচ্ছে জানেন? এতে প্রধান সমস্যা হচ্ছে আপনার বাচ্চারা যখন আপনার এই যে অতিরিক্ত মোবাইল ফোন দেখে, তারা যে প্রধান কাজ যেটা, সেটাই পরিপূর্ণ মনোযোগ প্রদান করতে ব্যর্থ হচ্ছে, এবং আপনার বলা হচ্ছে সিনিয়রদের প্রতি এরা ভক্তি শ্রদ্ধা প্রদর্শনে ব্যর্থ হচ্ছে। এবং বাচ্চারা আমাদের হাতে যে অতিরিক্ত মোবাইল ফোন, করোনা আসলো, আমাদেরকে বলা হলো এখন অনলাইনের ক্লাস হবে, হ্যাঁ, বাচ্চাদের মোবাইল কিনে দেন, আমরা মোবাইল কিনে দিলাম, অনলাইনের ক্লাস হলো, এটাও ভেরি গুড। কিন্তু এখন বাচ্চারা মাঝখান দিয়ে মোবাইল দিয়ে কী দেখে রাত দিন 24 ঘন্টা, এটার কিন্তু মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নাই। এতে কী হচ্ছে? দক্ষিণ এশিয়ার মধ্যে কিছু খারাপ লোকজন আমাকে, আপনাকে, আমাদের ছেলেমেয়েদেরকে টার্গেট করে খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, বাজে ভিডিও তৈরি করতেছে। এই সমস্ত আজে বাজে ভিডিও কন্টেন্ট দেখার কারণে আমাদের ছেলেমেয়েদের নীতি, নৈতিকতা, চারিত্রিক দৃঢ়তা অত্যন্ত তলানির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বলা হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে এখন যদি এই সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে একটা কার্যকারী সামাজিক আন্দোলন তৈরি করা না হয়, তাহলে আমাদের মতো দুর্বিষহ একটা পরিস্থিতি আগামী দিনের জন্য ওয়েট করতেছে। বিষয়টি নিয়ে দেশের সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত বুদ্ধিজীবী মহল, শিক্ষক মহল, সচেতন মহল দারুণভাবে উদ্বিগ্ন। আমরাও এই বিষয়টি নিয়ে কাজ করতেছি। বেসিক্যালি একটা বাচ্চা যখন অতিরিক্ত আজেবাজে ভিডিও দেখে, তখন তার বাস্তবতার প্রতি মানসিকতা অস্বাভাবিক হয়ে যায়। সে তখন 19 লাখ টাকার ছাগল কেনার চিন্তা করে। একজন তখন হাজার হাজার জমি কিনতেছে, কত টাকা লাগবে, ঘুষ খাচ্ছে ঠিক নাই। এই যে র্যাবের একজন মহামান্য একজন ব্যক্তি, তার নাম এবং বিষয়টা আমি বলতে চাই না, আপনারা জানেন। তো ওনার কত টাকা লাগবে, বিদেশে কত টাকা পাঠাতে হবে, গোপালগঞ্জে উনি কত জায়গা কিনবে, তাই না? এই যে ব্যাপারগুলো উনি জানতেন না। এগুলো অল অ্যাবাউট মেন্টাল হেলথ।
এই মানসিক স্বাস্থ্য কেন নষ্ট হয়েছে? এই অফিসারও দেখেন গে অতিরিক্ত ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকে, ফ্রি ফায়ার, পাবজি, আইপিএল, বিপিএল, লুডো যাওয়া, অতিরিক্ত নেশা, অতিরিক্ত বাজে আড্ডা, হ্যাঁ, এগুলোর রপ্ত ছিল। এতে কী হয়েছে? তার চিন্তা জগৎ পরিপূর্ণ হাইজ্যাক হয়ে গেছে। যে মেসেজটা আমরা জাপান থেকে পেয়েছি, ফরাসি বংশোদ্ভূত জাপানের বিজ্ঞান আমাদের দিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড যে কনসেপ্টটা নিয়ে কাজ করতেছে, এই কনসেপ্টটা যদি আপনি প্রচার করতে পারেন, আপনি আরও 100 জনকে পৌঁছে দিবেন। আমার কাছ থেকে আপনি যে কথাটা শুনতেছেন, 100 জনকে পৌঁছে দেবেন, মিনিমাম 100 জনকে আপনি পৌঁছে দিবেন, যদি কথাটা আপনি আমার মতো গুরুত্বপূর্ণ মনে করেন। কি কথা? অ্যাকর্ডিং টু মডার্ন মেডিকেল সায়েন্স, আমাদের বাচ্চারা যখন ফেসবুক, ইউটিউব দেখে, তাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটা হরমোন নির্গত হয়। আর এই ডোপামিনের দুইটা প্রধান ধর্ম, এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে, তাহলে এই যে অতিরিক্ত 19 লাখ টাকা দিয়ে গাড়ি কেনা, 19 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেওয়ার মতো বিকৃতি মেন্টালিটি আমাদের বাচ্চাদের মধ্যে জাগবে না। তারা বরং ওই টাকা দিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াবে, বাল্য শিক্ষার জন্য তারা চেষ্টা করবে, হ্যাঁ, বয়স্ক শিক্ষার জন্য তারা টাকা ইনভেস্ট করবে, 1 লাখ টাকা নিয়ে তারা বয়স্ক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে। বাট এই যে মেন্টালি বিকৃত হচ্ছে, এখান থেকে বের আসার জন্য ডোপামিনটা বুঝতে হবে। মডার্ন সায়েন্স বলে, যখন আমরা মোবাইল ফোন দেখি, আমাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটা হরমোন নির্গত হয়, নিউরো ট্রান্সমিটার। তো ডোপামিনের দুটো প্রধান ধর্ম। নাম্বার 1, ডোপামিন আমরা যে কাজ করি ওই কাজটিকে আকর্ষণীয় করে দেখায়। বাইরে যে লেখাপড়া কাজকর্ম আছে, ওটাকে লেস ইম্পর্টেন্ট করে দেখায়।